মেয়ের দেওয়া সস্তা জিনিসটার জন্য যে সুনামটা ভালোবেসে করলেন, ছেলের দেওয়া দামি জিনিসটার জন্য তার অর্ধেক করলেও তো পারতেন। সেও আপনারই সন্তান। আমার এই কথায় উনি মোটেও খুশি হননি। তা আমার বুঝতে আর বাকি রইল না। গত বছর পাড়ার একটা অনুষ্ঠানে 20 টাকার লটারি কিনেছিলাম। অনেকটা জোর করে নিতে হয়েছিল পাড়ার ছেলেদের জন্য, কিছু পাওয়ার জন্য নয়। আমার স্বামী সরকারি কলেজের প্রফেসর। আমাদের অত্যাধিক টাকা পয়সা না থাকলেও ওনার বেশ নাম ডাক আছে। ওনাকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হয়। ছেলেও পড়াশোনা শেষ করে এখন লেকচারার। মেয়ে ভার্সিটির ফাইনাল ইয়ারে। বিয়ে ঠিক করা আছে, আগামী বছরে বিয়ে। পাড়ার ছেলের জোর করে 200 টাকার লটারি কিনিয়েছিল। তার মধ্যে একটা লটারিতে সেলাই মেশিন পেয়ে গেলাম। সে কি লজ্জা আমার। উনি বললেন, তা তোমরা রেখে দাও, গরিব কাউকে দিয়ে দিও। ওরা বলেছিল, আপনারা নিয়ে যান না, পরে বুঝে শুনে কাউকে দিয়ে দিন। ওরা নিজে থেকে ঘরে দিয়ে গেল। আমার স্বামী ওদের অনেক কিছু দিয়েছে, কখনো ফিরতে কিছু নেয়নি। তাই আমাদের ঘরে কিছু দিয়ে যেতে পেরে ওদের বেশ খুশিই লাগছিল। মেশিনটা ওভাবেই পড়েছিল 3-4 মাস, কেউ ধরলও না। সবাই চলে যাওয়ার পর ঘরে সারাদিন আমি একা। তেমন কোনো কাজ থাকে না। ওদের লাঞ্চ দেওয়ার জন্য ভোরেই রান্না সেরে ফেলি। আমার জন্য এক্সট্রা কিছু করা হয় না। লাগলে বিকেলে সামান্য কিছু ঘরের কাজকর্ম করে সময় কাটাই। আশেপাশে প্রতিবেশীদের সাথে গল্প করার অভ্যেস কোনো কালেই ছিল না। কারো বাড়ি সেভাবে যাই না। আবার কেউ এলে ফিরিয়ে দিই না, খুশিই হই। তবে অধিকাংশ আসে ছেলের বউয়ের বদনাম করতে। এইখানে চাকরি নেওয়ার আগে আমরাও শ্বশুর শাশুড়ির সাথেই থাকতাম। রবিনের বাবা আর আমি আজীবন করেও বিন্দু মাত্র সুনাম কোনোদিন পাইনি। শেষমেশ উনি নিজেই দূরে চাকরি নিয়ে বেরিয়ে এলেন। দুপুরে গোসল করতে যাওয়ার আগে দেখলাম যে আমার হাতের দিকের বেশ কিছুটা অংশ ছিঁড়ে গিয়েছে। আসলে ছেঁড়েনি, নতুন রেডিমেড কাপড়, তাই সেলাই খুলে গিয়েছে। অন্য সময় হলে হাতেই সেলাই করতাম। হঠাৎ মেশিনটাই চোখ পড়ল। গ্রামের স্কুল কলেজে তখন সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হতো। সব কিছুতে ভীষণ আগ্রহ থাকায় অল্প দিনেই রপ্ত করেছিলাম। কথায় আছে না, সাঁতার, সাইকেল আর হাতের কাজ মানুষ একবার শিখলে তা কখনো ভোলে না। প্রথমে 2-1 বার সুতো কেটে গেলেও 3বারের থেকে সুন্দরভাবে চালাতে পারলাম। অনেকদিন পর, অনেক বছর পর নিজে কিছু করতে পারার আনন্দটা বেশ ভালোই লাগছিল। গোসল করে জি বাংলার সিরিয়ালে রিপিট দেখতে দেখতে ভাত খেলাম। এক সিরিয়াল 3বার দেখতে খারাপ লাগে না, আজ লাগছে। এরপর একটা ভাত ঘুম দিই, সেটাও আজ আসছে না। খোলা লম্বা চুল হাত খোপা করে আলমারি খুলে কিছু জমে থাকা ব্লাউজ কাপড় আর রেশমার কয়েকটা সুতির সেমি স্টিচ পড়েছিল। ভাবলাম এগুলো নিয়ে বসা যাক। এদিক ওদিক কাটাকাটি করে কোনো মতে একটা সেলাই করার পর একটা নেশা চেপে গেল। এই সামান্য কাজে ক্ষুদ্র অর্জন স্বাদ যেন বহু বছর পর পেলাম। সেই ম্যাট্রিক ইন্টার্নের পরীক্ষার ফল হাতে পাওয়ার মতো। কোন দিকে যে সময় গড়িয়ে গেল বুঝতেই পারলাম না। 6টার দিকে রেশমার ফোনে মেশিন ছেড়ে উঠলাম। ঝাঁঝালো গলায় বলে উঠল, রেশমা, আজ এক ফ্রেন্ডের বার্থডে আছে, রাতে রান্না করবে না। আগেই জানিয়ে দিচ্ছি, বাসায় ফিরে আবার বক বক করবে না। আমি কিছু বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিল। আমি মেশিন গুছিয়ে আস্তে আস্তে সন্ধ্যার কাজে করতে লাগলাম। ঘর ঝাড়ু দিলাম, সব ঘরের লাইট দিলাম। সকালে রান্না করা তরকারি গরম দিয়ে নামাজ পড়ে টিভি ছেড়ে দিলাম। রবিনের বাবা অফিস এসে ক্লান্ত ঘরে আড্ডা দিয়ে বাসায় ফেরে। অনেক সময় চা খেয়ে আসে, অনেক সময় খায় না। তো আমি রোজ জিজ্ঞেস করি, চা খাবে? হ্যাঁ হ্যাঁ বললে দুজনের জন্যই চা বসায়, না বললে একজনের জন্য। হ্যাঁ না উত্তর আমার জন্য কোনোভাবেই প্রভাব ফেলে না, কখনো বলা হয়নি। আমি যে বসেছিলাম, একসময় মনে মনে খারাপ লাগলেও কেমন যেন অভ্যস্ত হয়ে গিয়েছি। আমরা মানুষের অবহেলাকে দ্রুত নিয়ম বলে অভ্যস্ত হতে পারার অসীম ক্ষমতা রাখি। আজ খেয়ে এসেছিল চা। আমি চা খেয়ে তাড়াতাড়ি ওনাকে দেখালাম, আজ কি সেলাই করেছি জানো? প্রথমে ভ্রু কুচকে তাকালেন। তুমি সেলাই জানো বুঝি? ওই কলেজে থাকতে শিখেছিলাম। জানতাম না তো। তা বলনি তো কখনো? জানতে চাওনি কখনো, তাই বলিনি। বলতে বলতে সেলাই করা জামাটা গায়ের সামনে ধরে বললাম, কেমন হয়েছে বলো তো? আমি জানি সে কিছুই বোঝে না এসবে, তাও বলল, বেশ তো হয়েছে। আমি মুখে বিরক্তি টেনে কাপড় ভাঁজ করে মেশিনের পাশে রাখতে রাখতে বললাম, কচু হয়েছে, তুমি কিচ্ছু বোঝো না। উনি হেসে বলল,
তাও তো চেষ্টা করেছো। কাউকে দিয়ে দিবে বলছিলে, এখন কেউ তো নেই, তোমার সামান্য কাজে লাগলে তো তা তো ভালোই। এরপর অন্য কথায় চলে গেলাম দুজনে। প্রতিদিন সবাই চলে যাওয়ার পর মেশিনে বসা অভ্যাস হয়ে গেল। মেয়েকে দেখালাম, সে খুব খুশি হয়ে বলল, ভালো করে শিখে নাও, আমারগুলো সেলাই করে দিও, তবে এখন না, এখন আমার জামা সেলাই করে নষ্ট করে দিও না। ও আমার মোবাইলে ইউটিউবে নতুন নতুন সেলাইয়ের কাট আর প্রসেসিং কীভাবে বের করে তা বের করে দিল। বকা খাওয়ার ভয় নিয়েও একদিন ওর দামি একটা জামা সেলাই করে ফেলি। মুখে কিছু না বললেও বেশ বিরক্ত হয়ে জামাটা নিয়ে রুমে যায়ও। তারপর খুশি মুখে বের হয়ে এসে বলে, দারুণ হয়েছে মা। সামান্য এই কথাটা মনটা ভরিয়ে দিল আমার। সারাদিনের পরিশ্রম যেন মুহূর্তে চলে গেল। দুপুরে সেলাই মেশিনের আওয়াজ শুনে এক দুজন উঁকি মেরে দেখা দেয়। অনেকে একটা দুটো কাপড় দিয়ে আবদার করে সেলাই করে দিন। নিজেদের কাপড় আর কত আছে যে রোজ রোজ সেলাই করব, তাই ভাবলাম বেশ তো, অন্যদেরও দিই। কোনো কাজে যখন আয়ত্তে এসে যায় তা বারবার করে অন্যকে দেখানোর মধ্যে মারাত্মক একটা সুখ আছে। যারা সেলাই করে নিয়ে যায় তারা কাজ দেখে এত খুশি হয় যে এরপর আরও নিয়ে আসে, আর চোখ লজ্জায় কাপড় নিয়ে যাওয়ার সময় হাতে কিছু টাকা দিয়ে যায়, নিতে না চাইলেও বলে এটা আপনার প্রাপ্য। ঘরে লজ্জায় বলতে পারিনি সেলাই করে টাকা নিয়েছি, কিছু বললে। একদিন মেয়ে এসে বলল, একে ওকে যে কাপড় সেলাই করে দিচ্ছ টাকা নেবে, নিজে বলতে না পারলে আমাকে বলবে, আমি খুঁজে নেব। বাইরে সেলাই করা কত দাম জানো এখন?